মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সুপ্রভাত। তো সকাল থেকে শুরু করছি ভিডিওটা। সকালবেলা দেখো সবাই আজ তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। ছেলেকে রেডি করিয়ে গুছিয়ে মাকে দিয়ে ওকে পাঠিয়ে দিয়েছি। আর মা গেছে ওকে নিয়ে দোকানে কিছু কেনাকাটা করতে। তো সেই ফাঁকে আমি এখন ঘর গোছাতে শুরু করে দিয়েছি। আর এই জানলাটা খোলার পর থেকে এখানে না ভীষণ পরিমাণে পিঁপড়েতে বাসা করছে আর ধুলো আর ভীষণ নোংরা হয়েছে। কি এখানটা একটু পরিষ্কার করে নেব। আর এখানে ভাবছি আজ যে গাছগুলো লাগিয়েছি সেগুলোকে এখানেই রাখবো। রান্নাঘরে রাখলে কি বলো তো, টবগুলোতে খুব নোংরা পড়ে যাচ্ছে, এই জন্য এখানেই রাখবো। আর এই টি টেবিলটাতে মোছা হয়নি অনেক দিন, তো ভাবলাম আজ একটু পরিষ্কার করে নিই, সুযোগটা যখন পেয়েই গেছি। তো সকালবেলা সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর এইগুলো করে তারপর আমি চলে এসেছি ঘরের কাজগুলো করতে। ছেলে যেহেতু বাড়িতে আসলে তারপরে ওকে আবার খাওয়াবো। আর এই দেখো এখানটা ঝাড় দেওয়া ছিল, এগুলো আমি ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। কাজের লোককে দিয়ে কাজ করালে না বাড়িঘর কিছুই পরিষ্কার হয় না। আর এই যে দেখো, এই জন্য আমি যেটুকু পারি সময় সুযোগ বুঝে ঘরটাকে আগে বেশি ভালো করে সুন্দর করে ঝাড় দিয়ে গুছিয়ে রাখি, তারপরে মোছার সময় আর একটু ঝাড় দিয়ে নিই। তো এখন দেখো এখানে আমার পুরো সাইডে ভালো করে নোংরাগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। আর খাটের অনেক দূর পর্যন্ত এখন আমার যাই বারুনটা, এই জন্য ওখানে বারুনটা দিয়ে আমি যতটা চেষ্টা করি যতটা নোংরা পরিষ্কার করার। আর এই যে ঝাড় দিয়ে নিচ্ছি এখন। আর তৃষান আসলে তো আর এগুলো আর হবে না, এই জন্য ও আসার আগে আগে এইগুলো করতে শুরু করে দিই আমি। তো এখানে দেখো টি টেবিলটা একটু নোংরা পড়েছে, সেটা আমি ভালো করে মুছে দিলাম। আর টপটার গায়েও একটু নোংরা পড়েছে, অনেক দিন রান্নাঘরের ওখানটায় ছিল এই জন্য। আর ওখানে আমি কয়েকটা কালারিং পাথর দিয়েছি, দেখতে বেশ ভালো লাগছে। আর এই জানলার কাছটাতে না বেশি ভালো লাগছে ওই রান্নাঘর থেকে, তো এখানে রেখেছি। আর এগুলো তো হোয়াইট কালারের টপ, তো এই জন্য ঘরেই রেখেছি। আর যেগুলো লাগিয়েছি সেগুলো বাইরেই আছে। আর এই দেখো খাটের এই থাকগুলোতে না খুব নোংরা পড়ে, তো এগুলোও খুব সুন্দর করে আজ পরিষ্কার করে দিচ্ছি। পরিষ্কার না করলে কি বলো তো, ধুলে জমলে কেমন একটা লাগে। তো এই দেখো জানলাটা আমি এইভাবে সাজিয়ে দিয়েছি, তো বেশ ভালো লাগছে দেখতে। আর পুরোটাই সবুজে সবুজ। আর এখানে ছেলের কয়েকটা গাড়ি ছিল যেগুলো আমি এইভাবে সাজিয়ে দিয়েছি। ও তো এক্ষুনি এসে খেলবে, তো খেলার জন্য তো তার কিছু চাই, এই জন্য কয়েকটা খেলনা আমি বাইরে রেখে দিয়েছি। আর এক ঝুড়ি ভর্তি খেলনা, সেগুলো আমি ঠাকুর ঘরে আটকে রেখেছি, না হলে ও যখন তখন সেগুলো নিয়ে ঢালবে আর সেগুলো গোছাতে গোছাতে আমার দিন শেষ হয়ে যাবে। তো এই দেখো খাটের এই ডিজাইনগুলোতে আমি পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে পিঠে হেলান দিয়ে বসলে না অনেকটা নোংরা পড়ে যায়, তো এখানটা কালোও হয়ে যায়, এই জন্য কলিং দিয়ে ঠিকঠাক করে চেষ্টা করি যে পরিষ্কার করার। আর এই যে এসির তারটাতে ভীষণ পরিমাণে ধুলো পড়েছে, সেটাও আমি খুব সুন্দর করে ঝেড়ে মুছে দিচ্ছি। এই দেখো ধুলোটা নিয়ে যাচ্ছি। আর এই তারটা ধরে ভীষণ ছেলে সবসময় টান দেয় বলে এখানে বাঁধিয়ে দিলাম। তো দিদির বাড়ি থেকে এসে আর আমার কিছুই জামা কাপড় গোছানো হয়নি। এগুলো আমার কাচাকুচি জামা কাপড় ছিল, যেগুলো এইভাবেই ছিল। ওখান থেকে আসার পরে তো এই 3-4 দিন প্রচুর পরিমাণে বৃষ্টিতে কাচাও যাচ্ছে না। তো তোমাদের দাদা ভাইয়ের প্যান্ট, আমার জামা, কুর্তিগুলো ঠিক এইভাবেই ছিল, তো সেগুলো কালকে কেচে দিয়েছি। সেগুলো এখন ভাঁজ করে ভাবছি এখানে রাখবো, তারপরে সন্ধ্যাবেলার দিকে সেগুলো তুলে দেব। তো এই যে দেখো, তো সেগুলোই এখন ভাঁজ করার পর্ব চলছে। আর নাইটিগুলো এখানে রাখি, আলনাতে রাখাও হয়, কিন্তু এখানেই বেশিরভাগ রাখি এই তাকটাতে। তাকটা রাখার পরে কি বলো তো, আর অন্য কোথাও আমার জিনিসগুলো খুঁজতে হয় না, এই জন্য আমার জিনিসগুলো আমি এখানেই গুছিয়ে রাখি। আর ছেলের কয়েকটা জামা কাপড় রাখি, যেগুলো
পরার জন্য সুন্দর ভালো জামা কাপড় কোথাও গেলাম, আর এটা এরকম করে ঢেকে কভার করে রাখি, যার মানে ধুলোটা যাতে না পড়ে। আর ওপরে তো তোমাদের দাদার একটা হ্যাঙ্গার আছে যেখানে কয়েকটা জামা আছে ঝুলানো, ও যখন ওর প্রয়োজন হয় সেগুলো ওখান থেকে নিয়ে নেয়। তারপরে চলে এলাম রান্নাঘরে দেখো বাসনগুলো এখানে রাখছি। তো অনেক বাসন জমা হয়ে গেছিলো, সেগুলো আমি এখন মেজে গুছিয়ে নিলাম সকালে খাওয়া দাওয়া করার পরে। আর এই যে দেখো সব বাসনগুলো, আর এই কড়াটা না অনেক দিন বার করিনি, অনেক দিন পরে বার করলাম। এটাতে ভাজাভুজি করলে না খুব তাড়াতাড়ি হয়ে যায়, এই জন্যই বার করা হয়েছে। তো অনেক দিন পরে বার করার জন্য কি বলো তো বুঝতে পারছি না, অনেক সময় তাড়াতাড়ি পুড়েও যাচ্ছে। তো এই দেখো তাকে পুরো আমার বাসন সাজানো হয়ে গেছে। তো এখানে সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি, আর এত বাসন হয়ে গেছে কি বলবো, নিচেও প্রচুর রাখতে হয়েছে। তারপর দেখো টবগুলো আবার আমি রান্নাঘরে নিয়ে এসেছি, এখানে জল দিলাম, আর বৃষ্টির জল ধরে রেখেছিলাম সেই জলটাই দিয়েছি, আর একটু রোদ্দুর খাওয়াতে নিয়ে এসেছি। শুনেছি মানি প্ল্যান্টে রোদ্দুর খাওয়ালে বেশ ভালো লাগে। আর দুপুরে দেখো এঁচোড় চিংড়িটা গরম করলাম, কালকে করেছিলাম এই রেসিপিটা, আর ডিম ভেজেছি। তারপরে চলে এলাম তোমাদেরকে আমার বিয়ে হচ্ছে জলসাজার ভিডিও আর ডান্স দেখানোর জন্য। তো এই দেখো সবাই কেমন নাচ করেছে আর সবাই কেমন ডান্স করছে, তো সেটাই দেখতে থাকো, অবশ্যই তোমাদের খুবই ভালো লাগবে। তাই তো কে বাবা ওটা? কার দেখলি তুই ওখানে? কে ওটা? কে কে ওটা? পিপি পিপি কি কি কি? হ্যাঁ কে ওটা? পিপি তো। কাকে দেখেছো? দিদি বেশ ভালো লাগছে, বলো বিয়েতে কি সেজেল মাটি না বেশি। পিসি নাচছে, পিসি নাচছে দেখো, পিসি সৈকতের বিয়েতে। ওই দেখো তোমার বোন নাচছে, তোমার ছোট বোন নাচছে দেখো, ছোট বোন নাচছে। সবাই আনন্দ করে বুঝলে। সবাই আনন্দ সুমন, বিপ্লব আনন্দ হয় না একেবারে ভালো লাগছে না। দাদা
আছে বলি না কোনটা ওই জায়গায় রেখেছে ও না ওইটা ওর পিপি তাই দেখাচ্ছে। হ্যাঁ সরিয়ে দেবো সরিয়ে দেবো। তুমি থাক তুমি থাক আরে কি করব আমি আমি কি করব বলো কি কি করব কি করব দাঁড়াও দাঁড়াও কলা গাছের বাসন দিয়ে নারকেল গাছের বাড়িটা বুঝলি বুঝলে হ্যাঁ দাঁড়া 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 কতখানি ভিডিও করা তো আমার বিয়েতে তো সবাই ডান্স করেছে আর আমার সেজো পিসি শাশুড়ি বলেছিল আমরা গ্রামে নাচি না শহরে ডান্স করি। তো এই যে এইটা আমার সেজো পিসি শাশুড়ি। তো ভীষণ মজা করেছিল সবাই, ভীষণ ডান্স করেছিল সবাই, খুব 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 মজা করেছে। আর শীতের সময় বিয়ে হয়েছে তো কষ্টও হয়নি। আর এই দিকে দেখো এগুলো নেওয়া হয়েছিল এই যে, আর অর্কেস্ট্রারও ছিল এখানে। আবার আমার একটা দেওর ডান্স করছে দেখো। তো এখানেই শেষ করছি ভিডিওটা। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। দেখা হবে নেক্সট ভিডিওতে, অবশ্যই তোমাদেরকে ফুল ভিডিও একদিন শেয়ার করব। তো বাই বাই টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।